নমস্কার বন্ধুরা, চলে এসেছি দারুণ একটা মুখরুচি পাঁপড়ের রেসিপি নিয়ে। আজকে বানাবো গোবিন্দভোগ চালের পাঁপড়। তা পাঁপড়টা বাড়িতে কি করে বানানো হয় সেটা আপনাদের বানিয়ে দেখাবো। এখানে ধনে নিয়েছি, এটা ভেজে নিয়েছিলাম। এখানে নিয়েছি সাদা জিরে, এটাও ভেজে নিয়েছি। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, এই তিনটে বেটে নিচ্ছি। মশলা আমি খুব একটা মিহি করিনি, আমি দেখতে পাচ্ছেন একটু গোটা গোটা আছে, আমি এইভাবে বেটে নিয়েছি। এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল আর কলাইয়ের ডাল, 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার বেটে নেব, অল্প অল্প করে দিয়ে বেটে নেব। মাছে পাপড় দেবে, তাই জন্য চাল বেটে নিচ্ছি। এখানে নিয়েছি রাঙি, এই রাঙিটার সাহায্যে আমি এই চাল পাটাটা একটু জলের সঙ্গে গুলে নেব। এবার আস্তে আস্তে হাতে করে এরকম করে জলের সঙ্গে গুলে নেব। তাহলে যে দানাগুনা থাকবে, দানাগুনা আমি আর একবার শিলে বেটে নেব। এইভাবে করে হাতে ঘোরাতেই থাকবো, তাহলে চালের দানাগুনা সব কিন্তু এই চালনের মধ্যে বেঁধে থাকবে। এই পাঁপড়টা তো দারুণ খেতে লাগে বন্ধুরা। আর এই চালের পাঁপড় দেখবেন পাড়া দিয়েও বেচতে আসে, আবার বাজারে দোকানেও হাটে বাজারে কিনতে পাওয়া যায়। বড় ছেলে খুব খেতে ইচ্ছে করছে যে মা তুমি পাঁপড়টা বানাও বাড়িতে। আমি ওই জন্য বাড়িতে আজকে চালের পাঁপড়টা বানাবো। আর আমারও খুব ইচ্ছে বাড়িতে সব কিছু বানানো, সেটা আপনারা দেখলেই বুঝতে পারেন। এই দেখুন, দেখতেই পাচ্ছেন এইটা কিন্তু গোটা গোটা। এটা আমি আর একবার শিলে বেটে নেব। গ্যাস জ্বেলে দিচ্ছি, কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি খুব পাতলা করে করে নিয়েছি, এই দেখুন খুব জল জল করে। আর এই তলায় দানা পড়ে গেছে, আমি কিন্তু এই সমানে নাড়তেই থাকবো। এটা গরম হওয়ার আগে আমি কিছুটা মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হিং, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা। এবার আমি সমানে নাড়বো। দিয়ে দিচ্ছি আর 1 গ্লাস জল। পাঁপড়ের বেটারটা আমি এরকম করে তৈরি করে নিয়েছি। এবার আমি রোদে চলে যাব পাঁপড়ের বেটারটা নিয়ে। এখানে দিয়ে দিচ্ছি গুলা, চিকেন তেল মাখিয়ে নিচ্ছে। খুবই রোদে বসে পাঁপড় দেওয়া যাচ্ছে না, তাই একটা ছিটকে দেওয়া হয়েছে। দেখুন বন্ধুরা, আমি এরকম করে দিয়েছি। এবার শুকানোর পরে আমি আবার আপনাদের দেখাবো। এই দেখুন বন্ধুরা, আমি তো পাঁপড় দিয়েছিলাম কালকে, আর যেসব পাঁপড় শুকিয়ে গেছে তুলে নিচ্ছি পাঁপড়গুনা। এই দেখুন একবারে হরমর হরমর করছে, আর পাঁপড়গুনা খুব সুন্দরভাবে শুকিয়েছে। তুলে নিচ্ছি, আপনাদের ভেজে দেখাবো। তা চলুন বন্ধুরা, পাঁপড় শুকিয়ে গেছে, এই দেখুন দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে শুকিয়েছে। এত রোদের তাপ, দেখতেই পাচ্ছেন এক রোদেই কিন্তু পাঁপড় শুকিয়ে গেছে। আর পাঁপড় খুব ভালোভাবে শুকিয়ে গেছে, ভেজে নেব।
কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। খুব পাতলাও হয়েছে, আবার মশলাগুলো দেখুন দেখা যাচ্ছে মশলাগুলো। এই মশলা পাঁপড় খেতে কিন্তু হেভি টেস্ট লাগবে। আর এই পাঁপড়টা তো ভাত বা মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগবে, শুধু মুখে তো আরও ভালো লাগবে। তা চলুন ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে আর দারুণ ভাজা হয়েছে। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, এই দেখুন একবারে ভেঙে একবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন। আর একটা দেখাচ্ছি, এই দেখুন চালের পাঁপড়, বাড়িতে চালের পাঁপড় এরকম সুন্দর হয় জানি, কিন্তু দেখুন আপনাদেরও দেখাচ্ছে, আপনারা বাড়িতে এরকম চালের পাঁপড় দিয়ে খাবেন। এই দেখুন কত সুন্দর একবারে। আমার বুঞ্জিকে দিই, বুঞ্জি খেয়ে বলুক পাঁপড়টা কেমন বানিয়েছি। এনে পাঁপড় খা, থালাটা ধর, তোকে সব ভেজে দিলাম, খা। ভালোই হয়েছে মাসি, মুখে দিচ্ছি তো মিলিয়ে যাচ্ছে, দারুণ হয়েছে। দারুণ হয়েছে, খা সব কটা, খা দেখি কত সুন্দর হয়েছে খেতে। দেখি আমারটা খেয়ে দেখি, আমিও একটা খেয়ে দেখি। তাহলে তুই বল, আমি বললে তুই বলবি মাসি মিথ্যে কথা বলছে, তুই বল। সত্যি করেই ভালো হয়েছে, সত্যি খুব সুন্দর টেস্ট হয়েছে। আর যে মশলাগুলো দিয়েছি, মশলা চটে পাঁপড়গুলো তো দারুণ টেস্ট লাগছে খেতে।